সুন্নিরা কেন নবী নবী করে? কারণ নবী উম্মত উম্মত করে। পর্দার অন্তরালের মা নবী নবী করবেন, আমার বাবারা নবী নবী করবেন। ইয়া নবী সালাম আলাইকা কয়া সালাম দিবেন, গুনাহ হইলে সব স্বামীরা তারা দিবেন। আমি একটা ইরাদা করছি আমার মনের ভিতরে, আল্লাহ এই সারা পৃথিবীর যত মানুষ কিয়াম করে মিলাদ করে তারা মানছে বেদাতি কয়নি? আল্লাহ তারা মিলাদ কিয়াম করে নবীরে ভালোবাসা। ও আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ মিলাদ কিয়াম করে যে বেদাত করে, এই বেদাতের গুনাহটি তুমি আমারে দিয়া আমার একা জাহান্নামে দিও, নবীর একটা উম্মতেরও জাহান্নামে দিও না। সবার কষ্টটা আমি শামীম রেজারে দিও। আমার নবীর উম্মতেরা নবী নবী কইরা যদি জাহান্নামে যায়, আমি শামীম রেজা এটা সহ্য করতে পারতাম না। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমি গুনাহগার রে, গুনাহ সবগুলা দিয়া আমার জাহান্নামে রাখো, আর বাকি উম্মত দিরে আপনি আল্লাহ মায়া কইরা জান্নাতের ভিতরে দিয়েন। মিল্লাতে রাসূলুল্লাহ বলে যখন কবরে রাখবো, নবী কবরে আইব। কথা কন্যা কেরে ওই নবী মরা গেছে, পড়া গেছে, মাটির লগে মিশা গেছে, নবী ভইচ্ছা গেছে গা। না না না, মেসকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠার আল্লাহর নবীর হাদিস, হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ কয়, যত নবীরা কবরে আছে এদের কবরের মধ্যে জিন্দা জিন্দা, কারণ আমার আল্লাহ তাআলা মাটিরে নবীদের দেহ খাওয়া হারাম কইরা দিছে। নবী রাহমাতুল লিল আলামিন হইবেন উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। ইয়া রাব্বি গাবলি উম্মতি, কাঁদবেন দয়াল নবীজি, এখনো কান্দেন মদিনা। হাই রে মুমিন ভাই, নবী সারা আপন কেহ। ওরে সেই তরিতে দেব আমরা বব, ও সিন্ধু পা আরি রে, সারো মুর্শিদি নামের তরি রে, সারো মুর্শিদি না আমের তরি, সারো মুর্শিদি নামের তরি রে, সারো মুর্শিদি না আমের তরি। ওরে পঞ্চয়াত্রা গৈরানিয়া অন্ত ওর মাঝে নাও হরি হরি রে, সারো মুর্শিদি নামের তরি রে, সারো মুর্শিদি না আমের তরি। রুহু আকফা নফসওয়ার সে, ওরে যার কলব আছে রে খোলা, সে মুর্শিদি পাইয়াছে। ওরে ধরতে চাইলে পানো নবী, আরে পাইতে চাইলে পানো নবী, আরে তাড়াতাড়ি যাবি রে, সারো মুর্শিদি নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি। আব্দুল উজ্জা কয়, নবী গো আপনি না বলেছেন দুনিয়ার জমিনে যেই ব্যক্তি তার জবান দিয়া কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, ফাদাখালাল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে। নবী গো ও মায়ার নবীজি, তাইলে আপনি নবীর কলেমা যদি পড়ি, আমি যদি মরার পরে জান্নাতে যাই, তাইলে আমার মা তো আমার কবরে পরিচয় দিত না, আমার বাপ তো আমার পরিচয় দিত না। আমি যদি একটা আমলের জন্য ঠেকা পইরা যায়, আমার মা বাপ তো আমার একটা নেক আমল দিয়া পরিচয় দিত না। ও নবী গো, এই জন্যই তো আমি ইসলামের কালেমার পতাকার তলে আসতে চাই। এবার আমার নবী কয়, আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার তোমার মনের আশাটা আমার কাছে বড় ভালো লাগছে, তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহান। নাই কোনো বন্ধু গো
নাই দরদি নাই কঠিন দিনে আমার নূর নবী বিনে কঠিন দিনে আমার নূর নবী বিনে রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারোর জন্য জামিন ও দাতা হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী পিপাসায় পাটিবে সাথী মগজ গলে পানি আরে কাঁদবে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো আমার নবী ডাক দিয়ে আব্দুল উজ্জারে যে তুমি নবীর জবান মুবারকের কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হইছ আয় রে আব্দুল উজ্জা আমি তোরে কালেমা পড়া দিলাম আব্দুল উজ্জা কই নবী গো আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার কথাটা আমি আমার মার জানাইতে চাই আমার বাবারে জানাইতে চাই আমার নবী ডাক দিয়া কয় আব্দুল উজ্জা মা বাপরে জানানোর পর যদি জায়গা না পাও আমি নবীর দরজা তোমার জন্য খোলা সুবহানাল্লাহ কন্যা এ পর্দার অন্তরালের মা সন্তানের জন্য সব মায়ের মনে তো মায়া আব্দুল উজ্জা কয় নবীর ধর্ম গ্রহণ কইরা আমি এবার আমার বাড়িতে গেলাম আমার নবীজি হিজরত কইরা চইলা গেছে মদিনায় আমি বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা জান আমি আব্দুল উজ্জারে দেখা তাকে রইছেন আমার দিকে আমি আব্দুল উজ্জা কই না নবী গই আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি গো আব্বা কিন্তু এমন টাইমে যখন আসরেন মাগরিবের নামাজের আজান হয়ে গেছে আমি আব্দুল উজ্জা ঘরের একটা কর্নারের মধ্যে মুসল্লা বিছায়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলাম কিন্তু নামাজে যখন দাঁড়াইলাম আমার আব্বা জান আমার ঘরের সামনে এসে কয় রাম 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 কিরে আব্দুল উজ্জা এতদিন না তুমি মূর্তির পূজা করতা এখন দি তুমি কার কাজ ইবাদত করো কারে সেজদা দাও আব্দুল উজ্জা কয় আব্বা যে আল্লাহ আমারে বানাইছে যে আল্লাহ আপনারে বানাইছে আমি আব্দুল উজ্জা ওই আল্লাহরে সেজদা দেই আপনারা কোন আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে নি কি কথা কই না আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে নি আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা যাবে নি যদি করে তাই এটা শিরিক হবে যদি করে এটা শিরিক হবে মুশরিকের কাতারে যে বান্দা পড়বে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোন মুসলমান আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত মাথা অবনত করবে না আব্দুল উজ্জাকে আব্বা আমি তো এক আল্লাহর ইবাদত করি আব্বা ডাক দিয়ে কয় আব্দুল উজ্জা এক আল্লাহর ইবাদত করো না 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 হবে না আমার ঘরের মধ্যে থাকতে পারবা না আব্দুল উজ্জা কয় বাবা যেহেতু ঘরের মধ্যে রাখবেন না তাহলে আমি চলে যাই কারণ আমি এমন একটা ধর্ম গ্রহণ করছি দুনিয়ার কেউ আমার জায়গা না দিলে রাহমাতুল লিল আলামিন আমার জায়গা দিব এই জন্য নবী সারা দুনিয়া আখিরাত কোনো জায়গায় কোনো বান্ধব নাই যেই ফুতে কামাই করে খাওয়াই ওই ফুতের ঘরে দাম বেশি যেই ফুতে কামাই করে না এটার কোনো দাম নাই কথা কোন ঠিক কিনা ওই মা বাবা এখন স্বার্থের পিছনে ঘোরে আমি আপনাদেরকে একটু কথাটা মনোযোগ দিয়া বোঝাই বাবারা যেই ফুতে কামাই বালা ওই ফুতের নাতি নাত করে আদর বেশি করে করে যেটার কামাই নাই এটার নাতি নাত কুরের দামও নাই এ মুসলমান আব্দুল উজ্জার বাপ ডাক দিয়ে কয় সন্তান ইসলাম যেহেতু গ্রহণ করছো তুমি আমি বাপ দাদার ধর্মরে মিঠাইছ না না তুমি আমার ঘরে থাকতে পারবা না আব্দুল উজ্জা কয় বাবা বিদায় হইলাম রহমতের নবী আমার জন্য অপেক্ষমান আব্দুল উজ্জার বাবা ডাক দিয়া কয় সন্তান রে শরীরের মধ্যে যে জামা কাপড় পরছ যেটা আমার ধর্মের মধ্যে তুমি নাই শরীরের জামা কাপড় গুলা পর্যন্ত খুইলা দিয়া যাও আব্দুল উজ্জা কয় আমি জানি আল হায়াউ শুবাতু মিনাল ঈমান লজ্জা ঈমানের অঙ্গ এ যুবক পোলাপান মারু হাফ প্যান্ট যে পরে রাস্তায় ঘুরো এ মুরব্বী বাবারা শরীরে কোনো গেঞ্জি না লাগায়া উদাম গায়ে রাস্তায় ঘুরো এ পর্দার অন্তরালের মা বোনেরা ছোট ছোট জামা পইরাতে বৈরব বাজারে যাও এ পর্দার অন্তরালের মা বোনেরা শাড়ি পরলে তোমার পেট মাছ আছে দেখা যায় মনে রাখবা এই লজ্জা ঈমানের অঙ্গ যার লজ্জা নাই
নাই, তার ঈমান নাই। এবার আপনি আবার লজ্জা বুদ্রাইকা সব কর্মকাণ্ড করবেন। আমি জানি না এ সাগাই এলাকার মানুষ কোন রকমের ওয়াজ শুনে। ওরে সেই তরিতে দেব আমরা বব, ও সিন্ধু পা আরি রে সার মুর্শিদি নামের তোরি রে, সার মুর্শিদি না আমের তোরি, সার মুর্শিদি নামের তোরি রে, সার মুর্শিদি না আমের তোরি। ওরে পঞ্চয়াত্রা গৈরানিয়া অন্ত ওর মাঝে নাও হরি হরি রে, সার মুর্শিদি নামের তোরি রে, সার মুর্শিদি না আমের তোরি। রুহু আকফা নফসওয়ার সে ওরে যার কলব আছে রে খোলা, সে মুর্শিদি পাইয়াছে। ওরে ধরতে চাইলে পানো নবী, আরে পাইতে চাইলে পানো নবী, আরে তাড়াতাড়ি যাবি রে, সার মুর্শিদি নামের তোরি রে, সার মুর্শিদ না আমের তোরি। আব্দুল উজ্জার বাবা ডাক দিয়া কয়, বাবা যেহেতু আমার ধর্মে তুমি নাই, ঘর থেকে বের হইয়া যাইবা, শরীরের মধ্যে যে জামা কাপড়গুলো আছে একটা জামা কাপড় গায়ে রাখতে পারবা না, কারণ আমি আব্বার টাকা দিয়ে এই জামা কাপড় কিনা। আব্দুল উজ্জাকে আমি আমার শরীরের সব জামা কাপড় খুইলা আমার আব্বা জানরে দিয়া দিছি, কিন্তু আমার কাছে বড় লজ্জা লজ্জা লাগছে। আমার মা যে ঘরের মধ্যে মূর্তি পূজা করে রে, আমি আব্দুল উজ্জা দৌড়ে আসে ঘরের মধ্যে ঢুকছি। আমি যখন ওই ঘরে ঢুকলাম, আমার মা একবার আমার দিকে তাকায়, আর মাথা তুইলা তাকায় না। কিরে আব্দুল উজ্জা, কেন তোর এমন অবস্থা দেখা যায়, তোর শরীর কেন উলঙ্গ? ডাক দিয়া কয়, মা গো, আমার শরীরটা উলঙ্গ হওয়ার কারণ হইল একটা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা জান আমার ঘরে জায়গা দেয় নাই। আমার আব্বা বলছে আমি যেন আমার ঘরে না থাকি, আমি বলছি রাজি হইলাম, কিন্তু যখন আমি ঘর থেকে বের হইয়া যাব এমন টাইমে আমার আব্বা বলেছে যেন তার শরীরের কাপড়গুলা খুইলে আমি আমার আব্বারে দিয়া দিয়া যায়। ও মা, আমি আমার আব্বা জানরে আমার কাপড়গুলা খুইলা দিয়া দিছি। মা লজ্জা পাইয়া ডাক দিয়ে কয়, তুই আমার চোখের সামনে থেকে সইরা যা। ইসলাম কেমনে রে কবুল করলি? তোর বাপ দাদার ধর্ম না সনাতনী, তুই কেমনে ইসলাম কবুল করলি? আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, মা আপনি কি জানেন না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় শান্তির ধর্ম ইসলাম। আল ইসলামু দীনুন কামিলুন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ও মা, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, তোমার কাছে আমার আবদার, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বাবা যেহেতু তোমার ঘরে রাখে নাই, আমি মাও তোমার ঘরে রাখবো না। আব্দুল উজ্জা কয়, মা আমি জানি আপনি আমারে রাখবেন না, বাবা আমারে রাখবে না, আমি আমার নবীজির কাছে চইলা যাব। মা গো, সন্তান হিসেবে আপনার কাছে আমার একটা আবদার। কি আবদার রে বাবা? মা গো, আমার লজ্জাস্থান মানুষ দেখবে ঘর থেকে বের হইলে, দেন না গো মা, একটা কাপড় নিয়ে আপনার কাছ থেকে দিবেন। আব্দুল উজ্জার মা মূর্তির সামনে পরিষ্কার করার জন্য সিরে একটা কাপড় আব্দুল উজ্জারে দিছে। আব্দুল উজ্জাকে আমি এটা দিয়া আমার লজ্জাস্থানটারে ডাকনা দিয়া রাত্রবেলা হাঁটতে 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 আমার নবীজির মদিনা শরীফের একবারে দক্ষিণ সাইডের মধ্যে যে একটা জায়গা আছে, ওই জায়গায় যারা মদিনায় গেছেন তারা জানেন, বেলাল মসজিদ নামক একটা মসজিদ আছে মদিনা শরীফের পাশ। হজ করতে গেছেন? এ জায়গায় কিন্তু বেলাল মসজিদ ছিল না, বেলাল মসজিদের পাশে খেজুরের বাগান ছিল, বাগান। এটা আপনারা দেখছেন না, এটা আরো অনেক আগে বেলাল মসজিদ হয়ে গেছে। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এই জায়গার মধ্যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির কলিজার টুকরা আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার নবী কয়, তোর নাম তো আর আব্দুল উজ্জা থাকবে না, আমি নবী তোর নাম রাখলাম আব্দুল্লাহ। নবীজির পছন্দের দুইটা নাম। কয়টা? কয়টা? এক নাম্বার আব্দুল্লাহ, দুই নাম্বার আব্দুর রহমান। আমরা এলাকার বেরিয়েতে ফোলার নামরা সাগুইয়া নইন্যা, কথা কয় না, কথা কন না, ঠিক কিনা? এ মা,
আপনার কাছে আমি আবদার জানাই, নামে জমে টানে, নামটা সুন্দর নাম রাখবেন যেন আপনার ছেলেটাই নামের কারণে নাজাত পায়। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, বলেন এক নামে তোমার ফাতেমা, তুমি জান্নাতি বুলবুল, তুমি জান্নাতি বুলবুল, তুমি জান্নাতি বুল, তুমি বলে তুমি জান্নাতি বুল, ও তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি খাতুনে জান্নাত বলেন সরদারে জান, হায়রে তোমাদের জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, হায়রে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি আওলাদে রাসূল, চলে তুমি আওলাদে রাসূল। জবান বন্ধ নাই, জবানটা চাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা ওই জায়গা থেকে হাঁটতে হাঁটতে বাগানের মধ্যে ঢুকছেন, কিন্তু বাগান থেকে কোনো জায়গায় যায় না, লজ্জাস্থানী মানুষ দেখা ফালাই। আর এখন কালার ফুলারা ফ্যানটার এন দিয়ে সিরা, কিরা আব্বা তোর ফ্যানটা সিরা কা, কয়টা স্টাইল, এটা স্টাইল, কথা কয় না কা। এখনকার মাইয়ারা কত সুন্দর করে কি কয় কামিজ সিলায়, এহেন দিয়া গোল একটা সেদারা হে, কি কয় এটা, কি কয় এটা স্টাইল, কথা কয় না। কবরের ভিতরে ফিটটা ফিস্টাইল ভাঙবো সাফার, এ কথা কয় না করে, এ জোরে বলেন না ঠিক কিনা। আব্দুল উজ্জা কয় জগতের মানুষ আমার লজ্জাস্থান মানুষ দেখবে, এই জন্য আমি আমার লজ্জাস্থানে ঢাকনা দিয়া বইসা রইলাম। জগতের মানুষ আমি আব্দুল উজ্জা যখন এই জায়গার মধ্যে অপেক্ষা করি, এমন টাইমে রাত্র গভীর হয়ে গেছে, আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন নবীজি গভীর রজনীতে যখন নবীর উম্মতের জন্য মায়া লাগতো, নবীর উম্মতের জন্য কলজাটা কান্ত, আমার নবীজির গর মুবারকে আমার নবী থাকতেন না, আমার নবীজি গর মুবারক সাইরা আমার নবীজি চইলা যাইতেন ওই খেজুরের বাগানে। কোথায়? কেন কেন? নবী ওই জায়গায় যাইয়া উম্মতের জন্য কানতেন। কাল লাগিয়া নবী রাহমাতুল্লিল আলামিন হইবেন উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, ইয়া রাব্বি গাবলি উম্মতি, কাঁদবেন দয়াল নবীজি, এখনো কান্দেন মদিনা, হায় রে মুমিন ভাই, নবী সারা আপন কেহ। যে বউয়ের লগে যেই খাটে রাত্রবেলা আপনার সারা জীবন কাটাইছেন, মারা যাওয়ার পরে বউরে যদি কয় আমার লাস্টে একটু ফাহারা দেখো না, বল লাগে কথা কন না কেরে, যে ফুতেরে নিজের রক্ত হানি করেন না টাকা খাওয়াইছেন, আব্বা ফাহারা দাও না, শুধু বল লাগে একা একা। সুন্নিরা নবী নবী করে না কেন? আর নবী তো এখনো পর্যন্ত কাঁদতেছে, এই কথা কন না কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ, আল্লাহর কাছে দিব না। কার মতো নবী? আমি এ কথা মুহ দিয়ে আনতাম, যারা কয় এটা হেরার লোক, আমি কেউ লোক এইসব বহাবই করি না, তারা মন চাইলে আমার কথা মানবো। কি কন আপনারা? ঠিক আছে না? যদি সব হুজুরে বহে পরে এরা কইব সুন্নিরে খালি বহে, এরা মাহফিলে দেয় লাভ নেই। আমি একটু বালা করে বুঝাই, আমার কাছে আইও কথা কন। এটা তো খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তো এটির অন্তরে মোহর মাইরা দিচ্ছে। কি কথা কন না কেন?
সুন্নিরা কেন নবী নবী করে? কারণ নবী উম্মত উম্মত করে। পর্দার অন্তরালের মা নবী নবী করবেন, আমার বাবারা নবী নবী করবেন। ইয়া নবী সালাম আলাইকা কয়া সালাম দিবেন, গুনাহ হইলে সব শামিমরা তারা দিবেন। আমি একটা ইরাদা করছি আমার মনের ভিতরে, আল্লাহ এই সারা পৃথিবীর যত মানুষ কিয়াম করে মিলাদ করে তারা মানছে বেদাতি কয়, কয়নি? আল্লাহ তারা মিলাদ কিয়াম করে নবীরে ভালোবাসা। ও আল্লাহ, সমস্ত পৃথিবীর মানুষ মিলাদ কিয়াম করে যে বেদাত করে, এই বেদাতের গুণাটি তুমি আমারে দিয়া আমার একা জাহান্নামে দিও, নবীর একটা উম্মতেরও জাহান্নামে দিও না। সবার কষ্টটা আমি শামিমরা দ্বারা দিও। আমার নবীর উম্মতেরা নবী নবী কইয়া যদি জাহান্নামে যায়, আমি শামিমরা দ্বারা এটা সহ্য করতে পারতাম না। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমি গুনাহগার রে, গুনাহ সবগুলা দিয়া আমার জাহান্নামে রাখো, আর বাকি উম্মত দিরে আপনি আল্লাহ মায়া কইরা জান্নাতের ভিতরে দিয়েন। মিল্লাতে রাসূলুল্লাহ বলে যখন কবরে রাখবো, নবী কবরে আইব। কথা কন্যা কে রে? ওই নবী মরা গেছে, পড়া গেছে, মাটির লগে মিশা গেছে, নবী ভইচ্ছা গেছে গা। না না না, মিশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠার আল্লাহর নবীর হাদিস, হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইউরজাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ কয়, যত নবীরা কবরে আছে এদের কবরের মধ্যে জিন্দা জিন্দা, কারণ আমার আল্লাহ তাআলা মাটিরে নবীদের দেহ খাওয়া হারাম কইরা দিছে। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনা শহরে, নবী গো আর কি দেখা হবে নি জীবনে, নবী গো আর কি দেখা হবে নি জীবনে। নবীজি বেলাল মসজিদের পাশে খেজুরের বাগানে কান্নাকাটি করতেন। কার জন্য? ওই দিন রাত্রবেলা আমার নবীজির তো স্ত্রী 11 জন ছিলেন। কয়জন? কথা কয় না। কয়জন ছিলেন? আমার নবীজি কোন স্ত্রীর সাথে বেইনসাফ করেন নাই। কি করেন নাই? বেইনসাফ করেন নাই। নবীজি প্রত্যেক স্ত্রীকে সময় দিতেন। ওই দিন রাত্রবেলা আমার নবীজি সময় দিতে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আমার নবীজি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে নবীজি বিছানা ত্যাগ করে উঠে গেলেন। আম্মা জান আয়েশা কয়, আমার নবীজি যেই দিন আমি আয়েশার ঘরে আসতেন আমি ঘুমাইতাম না, কারণ রহমতের নবীর কলিজায়নি কোনো আঘাত যায়। এ মা, তোমার স্বামী তোমার কাছে সব সময় থাকে বিদায় তুমি তোমার স্বামীরে ঝাড়ি দিয়া কথা বলো, একটু থেকে একটু হইলে অন্যদিকে মুখ ফিরে আসিয়া থাকো, একটু থেকে একটু হইলে মাঝখানে কোলবালিশ চলে আসে না গো মা। মনে রাখবা আল্লাহর নবী বলেন, কোন নারীর প্রতি যদি তার স্বামী রাগ থাকে তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত ওই মহিলার লানত দেয়। দিনের বেলা 1000 ঝগড়া যদি হয়, মনে রাখবা রাত্রবেলা নবী কয় যেন স্বামী স্ত্রীর বালিশ হয় একটা। কিন্তু অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই বউ একসাথে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় বাচ্চা মাঝখানে। কষ্ট দিয়েছে আপনারা, টেহা দিয়ে আনছেন তো আপনারা, ওয়াজ তো কামের ওয়াজ করে দেওয়া লাগবো, বেরিয়েতে হেদায়েত করা লাগতো না। হবিগঞ্জ সদরে এক এলাকাতে ওয়াজন করছি, কালকে আমার ওই মাহফিল কমিটি সালাম ভাইয়ের লগে দেখো, হুজুর সবাই বেড়ায় পছন্দই করছে ওয়াজ, কিন্তু বিডিএতে কইছে কি হুজুর আনছে আমরা বইকে গেছে গা। আমি কইলাম প্রত্যেকবার তো বেড়াইতের উপরে ওয়াজ যায়, বেড়াইতে নামাজ পড়ে না, রোজা রাখে না, এটা করে না ওইটা করে না, বিডিএতে যে বেড়াইতের উপর কি অত্যাচারটা করে এটা তো কোনো দরকার আছে, ঠিক আছে না? আবার আপনারা যে ঠিক কন, আপনারা যে বেশি সারাদিন কাম করে, হঠাৎ করে একটা থেকে একটা করতে একটু দেরি হয়ে গেলে আপনি যে ঘুরুম করে ফিট বেড়ে রেখেছেন,
এটার বিচার করবো কে? নবী কইছে তোমরা তোমাদের স্ত্রীদের মুখের ভিতর মারেন, আর আমরা কানে গেলে সত্য না মারেন। কি কথা কন না কেন? নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের মুখের ভিতরে আহার করো না, প্রহার করো না। নবীজি কেন কয় এই স্ত্রী হলো তোমার কাছে অল্প কিছুদিনের মেহমান, আমি আবার এই মেহমানকে আমার কাছে ফিরে আনবো। আপনি যে অমুক মারানি জিকে আপনার বউরে গালি দেন, আল্লাহ নবী কয় তোমরা তোমাদের স্ত্রীদেরকে তার মা বাবার নাম ধরে গালি দিও না। নবীজি কেন? নবী কয় আমি মহিলাদের বাবা। আপনি তখন বেটির মারে গালি দেন, বাপরে গালি দেন, গালি দিয়ে পরে কারু পরে রসুলের উপরে পরে আর গালি দিবেন বেটি এতে সাবধান আছে না? তো আপনার জামাইকে আপনারা গালি দেয়, আপনারও তো খাইচ্ছুত আছে, মানে আপনার খাইচ্ছুত কেমন বালা এটাও আপনি আগে দেখছেন। কথা কয় না কেন? নবীজি মহিলাদেরকে পানির সাথে তুলনা দিছে। কার সাথে? ইয়া রাসূলুল্লাহ, মহিলাদেরকে কেন পানির সাথে তুলনা দিলেন? নবী বলতেছে এই পানি যেই পাত্রে রাখে এই পাত্রে থাকে, মহিলারা যেন এমন হয় যেই পাত্রে রাখে এই পাত্রে যেন থাকে। নবীজি কেন? বলে স্বামী দুই একটা কথা বলতেই পারে। কথা কয় না? ওই বেরিয়ে কোনো জায়গা নাকি তা উচিত কথা হই না? ভিডিওতে আসেনি বেরিয়ে ও জায়গা বলো হয় না বলে বেরিয়ে মারহাবা। আপনার তো বেশি আছে বেরিয়ে বিরিয়ানি হইব নি? হবো, আচ্ছা ঠিক আছে। মা বোনদের কাছে আমার আবদার, স্বামীর সাথে যতটুক ঝগড়া হোক না কেন রাত্রবেলা বিছানা আলাদা করা যাবে না। হুজুর কেন এই কথা বললেন? নবী আমার বলে দুইজন স্বামী স্ত্রীর বিছানার বালিশ হবে একটা। নবীজি কেন? আমার নবী বলতেছেন উম্মত, স্বামী স্ত্রী রাত্রবেলা শোয়ার সময় তারা একজন আর একজনের সাথে যত লাইগা লাইগা থাকবে, পৃথিবীর যতটুক খালি জায়গা ফাঁকা জায়গা তাদের লাগার মাঝখানের পরবর্তী জায়গায় থাকবে, আমার আল্লাহ তাআলা পুরাটা খালি জায়গা আল্লাহর রহমত দিয়া ভরপুর করে দেয়। বেটা বুড়ো হয়ে গেছে, এ মনে করছে এর যৌবন শেষ, এর লাগে বউর লোকে থায় না, বেড়ি এক ঘরে থায়, বেড়া আরেক ঘরে থায়, এক লগে থাকবেন, মুহাব্বত তৈরি হবে। কি আল্লাহর নবী কয় এ পুরুষেরা, এ নারীরা, জান্নাত তো তোমরা দেখো নাই, দেখবা কিনা এটা তোমরাই জানো, কিন্তু মনে রাখবা একজন নারী এবং একজন পুরুষকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মজা, জান্নাতের স্বাদ তাদের বিবাহের পরে দিয়া দিছে। কিটা ওই কুত্তা নিরে ধরছে তোরা রে, তোরা একটা কামড় দিলে কুত্তারে আরেকটা বাড়াই দিবি কামড়। ফলাইন আছে না কুত্তা, তোমরা কামড় দিলে তোমরা উল্টে একটা কামড় দিয়ে দিবা। আয় 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আইতেছে, বিরিয়ানি খাবো কেনা তোরা না আইলে আয়। আল্লাহ কবুল করো, জোরে কোনা আমিন। আব্বা এবার কই যা? না 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 দেন না না, আল্লাহ দোনা সা আপনি গেলে পরে ওয়াজ অর্ধেকটা হালাই দিয়ে গেল। হ্যাঁ সহসভাপতি নিচে দিব এরিছে, কি সহসভাপতি নিচে কা চেটলি উপর আইন। ও বড় ভাই ঠিক আছে, মার হাবা খুন, এটাই সম্মান, এটা কি সম্মান। আল্লাহ কবুল করো, আমিন কর। এরি তোরা দিয়ে একটা দল বেড়া, আমি জিকির আমার ওয়াজ না করলে পরে কবে কালকে জিকির আজকার করে থাকছে, জিকির আবার পরে হইব। কি কোন আপনারা চলবে ইনশাল্লাহ? আসেন তো ইনশাল্লাহ। আমি আবার বাড়ির যাওয়ান লাগবো, বহুত দূর থেকে আইছি, কাছের থেকে আইছি, বহুত দূর থেকে আইছি। থাক থাক থাক, আইব আরো আইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে মহিলারা মনে রাখবেন, স্বামীর সাথে যত ঝগড়া হোক না কেন রাত্রবেলা বালিশ কয়টা? জোরে কন্যা কয়টা? কোন মহিলা যদি স্বামীর সাথে ঝগড়া কইরা তার স্বামী তাকে ফিজিক্যাল রিলেশনের জন্য
মানে সাময়িক মেলামেশা করার জন্য কোনো স্বামী তার স্ত্রীকে ডাক দিল, ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, আল্লাহর নবী বলতেছেন উম্মত, আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র ওই মহিলার লানত দেয়, গজব দেয়। এ মা, যত কিছু করেন না কেন স্বামীর সাথে রাত্রবেলা রাগান্বিত থাকা যাবে না। নবীজি বলতেছেন, যদি কোনো মহিলা চুলার মধ্যে গরম ভাত রান্না করতেছে, ভাত উতরে পড়া যাইতেছে, এমন টাইমে তার স্বামী তারে ডাক দিল, এ মহিলা, নবী বলতেছে ভাত যদি উতরে পড়া নষ্ট হয়ে যায়, ওই মহিলার জন্য তার স্বামীর ডাকে সাড়া দেওয়া আগে আবশ্যক। এজন্য আমি আমার মা ভাই, দুনিয়ার জমিনের মধ্যে কোনো স্ত্রীর প্রতি খুশি হইয়া কোনো স্বামী যদি একটা হাসি দেয়, ওই স্বামী হাসি দেওয়ার পরে ওই স্বামীর যতগুলা দাঁত দেখা যায়, ওই দাঁতগুলা দিয়া রহমতের ফেরেশতারা রহমতের পানি বক্ষণ করে। জোরে কোন সুবহান। বহুত মহিলার অত্যাচারে বেড়ায় কান্দে, বহুত বেড়াইতের অত্যাচারে বহুত মেয়ে কান্দে, অনেক অশান্তি কষ্ট দিতেছে। আপনারা লাগিয়ে গেছে গা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। এবার আসেন আবার বেড়াইতে ধরি। তোমার বউ তোমার সাথে সুন্দর আচরণ করবো কেমনে? তুমি ঘরে যখন আসো সিগারেট খেয়ে মুখের ভিতরে দুর্গন্ধ বানিয়ে ঘরে যাও। কথা কয় না, কথা কয় না। সিগারেট যেগুলা খায় গুলার মুখের ভিতরে যে দুর্গন্ধ, মাঝে মাঝে আমি মনে করি গুয়ের গন্ধের চাইতে আর বড় ভালা। এ বেড়া, তোমার বউ যে তোমার বাত বাইরা দেয়, তোমার তো কপাল বালা। বেডিরে সিগারেটের এমন দুর্গন্ধ পাওয়ার কারণে খাট থেকে লাঠি দিয়ে ফালাই দেয় না, তোমার সৌভাগ্য। কথা কয় না, ওই ঠিক কিনা? বেডিয়ে তো কয় হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক কিনা? আমার মুসলমান ইমানদারের দল, তুমি যেমন দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে তোমার স্ত্রীর কাছে যাও, মনে রাখবা তখন তোমার স্ত্রীরা তোমার ভাল লাগে না, তোমার ছোট ভাইরে ভাল লাগে। জোয়ান দো, কথা কয় না। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, একজন স্বামী স্ত্রী যত সুন্দর করে চলার প্রয়োজন তত সুন্দর করে চলাফেরা করার চিন্তা করবেন। মা আয়েশা বলেন, আমার ঘরের মধ্যে যেদিন আমার নবী আসতো, আমি আয়েশা ওই দিন ঘুমাইতাম না। ওই দিন রাত্রবেলা আমি দেখলাম, যখন রাত্র গভীর তাহাজ্জুদের সময় আমার নবীজি, আমি আয়েশার বিছানা ত্যাগ করছি। আমার নবীজি বিছানা থেকে ওঠার সাথে সাথে নবীজি যখন ঘরের দরজাটা খুললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমার নবী পেছনের দিকে তাকায় কয়, আয়েশা চিন্তা করবা না, আমি নবী তোমার প্রতি বেইনসাফ করব না। তোমার ঘর থেকে আমি নবী অন্য কোনো স্ত্রীর ঘরে যাব না। আম্মা জান আয়েশা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এখন কোথায় চলে যান? আপনি নবী গভীর রজনীতে কোথায় চলে যান? নবী আমার চোখের পানিগুলা চাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি নবীজি যখন আমার উম্মতের কথা মনে হয়ে যায়, আমি নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে খেজুরের বাগানের মধ্যে যাইয়া যাইয়া আমার উম্মতের জন্য কান্দি। তুমি আয়েশা কি জানো না? আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যেতে পারেন, আমার কোনো দাবি নাই। আমার নবীজি আম্মা জান আয়েশার হুজরা মুবারক থেকে বের হইয়া আমার নবী হাঁটতে 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 হাঁটতে
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের পাশের ওই খেজুরের বাগানের সামনে গেছে। নবী আমার, নবীজি ওই জায়গায় ইবাদত করার জন্য, কান্না করার জন্য নবীজি নামাজের মুসল্লাটা বিছায়া, আমার নবী নামাজের নিয়ত বাঁধবে, এমন টাইমে আমার নবী শুনতেছে গুনগুন গুনগুন করে কান্না করার আওয়াজ শোনা যায়। নবী আমার সালাম দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে গো এত গভীর রজনীতে কান্না করো? পদ্মাবার আড়াল থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার আব্দুল্লাহ, যারা আপনি সকালবেলা কালেমা পড়াইছেন। এ নবীজি, ও মায়ার নবী, আমি আব্দুল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কোরবান হোক। নবী কয়, আব্দুল্লাহ রে, আয় আয়, আমি নবীর সামনে হাই। আমার নবী ডাক দিয়া কয়, তার যখন আমার সামনে আসতে বললাম, তার কান্নার আওয়াজটা আরো বেড়ে গেছে। কিরে আব্দুল্লাহ, এমন করে কেন কান্দো? আব্দুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাওয়ার পর আমার আব্বা জান, আমি ইসলাম কবুলের খবর যখন শুনছে, আমার গায়ে জামা কাপড়গুলা পর্যন্ত নিয়ে গেছে। নবী গো, আমি উলঙ্গ অবস্থায় আপনি নবীর সামনে কেমনে আসবো? আমার মা ছোট্ট একটা কাপড় আমারে দিছে, আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে আসছি গো নবী, কিন্তু এই ছোট কাপড় দিয়া আমি আপনার সামনে দাঁড়াইতে পারবো না, আমার লজ্জা লাগে। আমার নবীজির শরীর মুবারকের শীতের বেলা নবীজির চাদর মুবারক নবী পিঠ থেকে খুইলা আব্দুল্লাহ রে দিয়া দিছে, নে গায়ে লাগা। আব্দুল্লাহ নিচের অংশটা ঢাকনা দিছে। এ আব্দুল্লাহ সামনে আয়। ইয়া রাসূলুল্লাহ, আমার এক অংশ না ঢাকনা দিছি গো নবী। ও মায়ার নবী, আপনার সামনে আমি আসতাম গো। নবী কায় রে আব্দুল্লাহ, আমার চাদর মুবারকটা সুন্দর করে গায়ে জড়ায় আমার সামনে আয়। আব্দুল্লাহকে আমি আমার নবীর সামনে আসলাম। আমি আমার নবীর সামনে আসার পর আমার নবীকে, আব্দুল্লাহ, তোমার মা যেহেতু তোমার জায়গা দেয় নাই, যাও মসজিদ নববীতে চইলা যাও, আমি নবীর সাহাবায়ে কেরামের সাথে তুমি তোমার সময় কাটাও। আব্দুল্লাহ কয়, নবীর কথা শুই না আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। এমন টাইমে সাহাবায়ে কেরাম কয়, কি রে, এত গভীর রজনীতে আমার নবী তো মদিনা শরীফে আসেন না, কে রে, মদিনা শরীফে কে আগমন করছো? কয়, আমি আব্দুল্লাহ। বলে নব মুসলিম নি? বলে হ্যাঁ। কিরে, তোমার শরীর থেকে দি রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের ঘ্রাণ আসতেছে। কারণ রহমতে আলমে নবী বলেন, রহমতে আল নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায়। বাবা শুনো, জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন, যাহার পাগল চন্দ্র সূর্য রাজি। ও ভাই, আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী সাম। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন, যাকে দৌড়ে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহ কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো, রহমতে নবী সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।
আমার মুসলমানের দলেরা, ও পূর্ব পুরাতন সাগা এলাকার বাবারা, বন্ধুরা, কয় আমার শরীর মুবারকের মধ্যে যেই চাদর মুবারকটা দেখতে পাও, এটা আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন নবীর চাদর মুবারক। বলে কিরে, এতদিন পর্যন্ত নবীর পাগল হইয়া আমার নবীর পেছনে পেছনে থাকি, আমার নবী আমরারে কোনো কিছু দেয় না। আব্দুল্লাহ রে, ইসলাম মাত্র কবুল করলা, আমার নবী তোমার চাদর দিয়া দিছে। এবার আব্দুল্লাহ কয় আমার নবী খুশি হইয়া দিছে, এটা আমি কবুল করলাম। ও আমার সাগার বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার হযরতে আব্দুল্লাহ যখন ওই চাদরটা পাইলেন, কিছুক্ষণ পরে মদিনা শরীফের মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হয়ে গেছে। আমার নবীজি মসজিদে নববীতে আগমন করছে। নামাজটা পড়ার সাথে সাথে আমার নবী কয় আসুনি কোনো সাহাবায়ে কেরাম, আমি নবী ডাক দিলাম যুদ্ধের ময়দানে যাইবা, তাবুকের যুদ্ধে। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধে যাইবা। সকল সাহাবায়ে কেরাম কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি বলছেন আমরা যাব না, এমন হইতে পারে না গো নবী, আপনি নবীর কথা মাইনা আমরা যুদ্ধে যাইতে প্রস্তুত। আমার নবী কয় সাহাবায়ে কেরাম চলো আমার সঙ্গে। এমন টাইমে আমার নবীজির সামনে দাঁড়ায় গেছে ওই নবীজির প্রথম সাহাবী হযরতে আব্দুল্লাহ। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সামনে আমি দাঁড়ায় গেলাম গো নবীজি। এরে আব্দুল্লাহ, তুমি কেন আমার সামনে দাঁড়াইলা? নবী গো, ইসলাম যেই দিন কবুল করছে আমি আমার জান ও মান ইজ্জত আপনার কদমে বিলিয়া দিছি। ও নবী, তারা যুদ্ধে যাইব, যুদ্ধে যায় তারা শহীদ হয়, তারা তো শহীদের মর্যাদা পায়। ও নবী, আমি আব্দুল্লাহ আপনার সঙ্গে যুদ্ধে যাইতে চাই। আয় রে আয় 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 আয়, আমি নবীর সাথে যেহেতু যুদ্ধে যাইবা, আমার সাথে চলো। আমার নবী কয় আব্দুল্লাহ, আমি নবী তো যুদ্ধে যাইতাম না, কাল লগে যাইবা। নবী গো, যুদ্ধে যেহেতু যাইবেন না, আপনি নবী আমার একটা কথা আমার সাথে এরাদা করেন না, আমি যদি যুদ্ধে যাই মারা যায়, আপনি নবী আমার জানাজাটা পড়াইবেন। নবী কয় কবুল করলাম। ও মায়ের নবী, আমি যদি যুদ্ধের মধ্যে মারা যায়, আমার শরীরে আপনার যেই চাদর মুবারক দেখা যায়, ওই চাদরটা এবং আপনি নবীর একটা জুব্বা মুবারক আমারে পরায়া আমার জানাজার নামাজটা আপনি পড়াইবেন। নবী কয় কবুল করলাম। আমার নবী কয় দাঁড়ে আব্দুল্লাহ যা। হযরত আব্দুল্লাহ যুদ্ধে গেছে। নবীজি ডাক দিয়া কয় তুমি যেহেতু বলছো, আমি দয়ার নবীজির পাঞ্জাবি মুবারক জুব্বা মুবারক পরবা। নবীজির শরীর মুবারক থেকে নবীর জুব্বা মুবারক খুইলাম, আব্দুল্লাহরে পরাইয়া দিছে, যা এটা তোর যুদ্ধের লেবাস। আব্দুল্লাহ লেবাস লাগাইয়া যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করবে। আল্লাহর কি কুদরতের খেলা, ওই জায়গার মধ্যে হযরত আব্দুল্লাহর ইন্তেকাল, শহীদ হয়ে গেছে। তারা আনা হইল মদিনায়, হযরত আব্দুল্লাহরে কাফন দিবে। কিন্তু আব্দুল্লাহ বলছিল নবীজি, আপনি নবী আমার জানাজা পড়াইবেন, আমার কাপন পরাইবেন, আমারে কবরের মধ্যে নামাইয়া দিবেন। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার অঙ্গে না লাগায়ও, মুর্শিদ তোমার গায়ের পুরান চাদর দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দল চাই না মুর্শিদ, আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে, ওরে যাইতে আমায় সঙ্গে নিও। সাহাবায়ে কেরাম তাকে দেখে, আমার নবী নিজে আব্দুল্লাহরে গোসল দেয়। আমার নবী রহমতের নবীজি যুদ্ধে আহত পুরান জামাটা দিয়ে আব্দুল্লাহরে কাফন পরাইয়া দিছে। সব সাহাবী কয় নবীজির একটা চাদর ও তার গায়ের মধ্যে, নবীজির একটা জুব্বা তার গায়ের মধ্যে, যারা এখন থেকে তার নাম আর আব্দুল্লাহ না, তার নাম সাহাবায়ে কেরাম রাখছে আব্দুল্লাহ জুল জুব্বাতাইন, মানে দুই জুব্বার মালিক। কয় জুব্বার মালিক? কথা কয় না, কয় জুব্বার মালিক? নবীর দুই জুব্বা পাইয়া আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম উপাধি দিছে আব্দুল্লাহ জুল জুব্বাতাইন, মানে দুই জুব্বার মালিক আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ যখন ইন্তেকাল করার পরে, শাহাদাত বরণ করার পরে, আমার নবী জানাজাটা পড়াইছে। জানাজাটা পড়ায়া আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন নবী নিজে হযরত আব্দুল্লাহর কবরে নামছে। আমি জানতে চাই যে এই কবরে নবীর কদম লাগছে, ওই কবরে মুনকার নাকির আইব কেমনে?
কেমনে বেটা? না না না, ওই কবরে নবী আইব, এটা সুন্নিদের বিশ্বাস, সুন্নিদের আকীদা। আর আমরার কবরে নবী আইব আমরা উম্মতের তরায়া নিয়ে জান্নাতি বানানোর লাইগা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আমার নবী হযরত আব্দুল্লাহর দাফন কইরা আমার নবীজি যখন কবরের মধ্যে থেকে উঠে আসছে, নবীজি যখন কবরের মধ্যে মাটি গুলা দিলেন, দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কয় এই কবরের মানুষ কত ভাগ্যবান, আমার নবীজির শরীর মুবারকের স্পর্শ পাইছে। এই কবরের মানুষ কত ভাগ্যবান, আমার নবীজির শরীর মুবারকের টাচ পাইছে, আমার নবীজির শরীরের কাপড় মুবারক দিয়ে তার কাফন হইছে। সবাই ভাগ্যবান কয়, ভাগ্যবান কয়। আর আমার নবী কয় এ সাহাবায়ে কেরাম তোমরা শুইনা রাখো, শুইনা রাখো, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ জুলজুব্বাতাইন যে কবরে গেছে, আমি দেখতে পাইলাম এই কবরের মধ্যে রহমতের ফেরেশতারা আমার আব্দুল্লাহরে গ্রহণ করার জন্য দাঁড়িয়ে রইছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। ওগো দয়ার নবীজি আপনাকে ভালোবাসি, ওগো দয়ার নবীজি আপনাকে ভালোবাসি, একবার দেখা দাও নবীজি বলেন একবার নবীজি দেখিব নয়ন ভরে, হৃদয় উজাড় করে দেখি, ওগো মায়ার নবীজি বলেন হৃদয় উজাড় করে দেখি, ওগো মায়ার নবী। মুসলমান ও আমার সাগায়ার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আব্দুল্লাহর যখন আমার নবীজি কাফন পরে দাফন করে দিছে, সাহাবায়ে কেরাম যার যেমন বাড়িতে চলে গেছে, এমন টাইমে আমার নবীজির মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স 200 বছরের চাইতে বেশি আছিল। কয়শো বছর? আমরা হায়াত ফাননি 200 বছর। সালমান ফারসির বয়স 200 বছরের চাইতে বেশি ছিল। যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি আমার নবীজির জন্য আমার সব খেজুরের বাগান নবীরে হাওলা করে দিছি। আরো জোরে কন্যা কেরে সুবহানাল্লাহ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি মদিনা শরীফের মিম্বরের পিলারের সাথে হেলান দিয়া রাত্রে ঘুমাইছি। সালমান ফারসি কয় আমি এমন টাইমে ঘুমের ঘরে দেখলাম আমার সামনে হযরত আব্দুল্লাহ জুলজুব্বাতাইন। আমি কইলাম আব্দুল্লাহ কবরে কি অবস্থা?